জি, আমি তাহলে শুরু করে দিলাম। আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া, শুরু করেন। আচ্ছা, এই যে আপনারা যারা দেরিতে আসতেছেন, লেট করে আসতেছেন, এই প্রবণতাটা একটু বাদ দেন। 30 মিনিট 40 মিনিট পর আপনারা ক্লাসে জয়েন করতেছেন। আচ্ছা, ডেট ফাংশনের গতকালকে ডেটের কিছু মেথড দেখাইছিলাম, সবগুলো মেথড আপনারা প্র্যাকটিস করছেন? আচ্ছা, ডেট ডেট মেথডগুলো সবগুলো প্র্যাকটিস করছিলেন আপনারা? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, করা জি ভাইয়া, করছি। আর মারুফ সাহেব, আপনি কি গতকাল এসডব্লিউটা করছেন? মারুফ সাহেব, আমার কথা শোনা যায় না এখানে? যাচ্ছে ভাইয়া। যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি। আমার কথা শোনা গেলে মারুফ ভাই, এসডব্লিউ ফারুক ভাই করছেন? কি শোনা? এক্সকিউজ মি। জি, আচ্ছা, আমরা শুরু করি কেমন? ধরেন, ম্যাথের কিছু ফাংশন বা মেথড আমরা এখানে দেখবো আর কি আজকে। কিছু দেখাই দিব আর কিছু আপনাদের এইচডব্লিউ দিয়ে দিব। এটা বুঝছি, এইচডব্লিউ দিয়ে দিলে যে ভাষা আপনারা খুব একটা কাজ করেন না। ভাই এখানেই করে নেন। এখানে কি ভাই এতগুলো করা সম্ভব? টাইম থাকবে? ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরেই আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে, আচ্ছা, ফাংশনটা ডিক্লেয়ার করার আগে আমি একটা স্ট্রিং নিই এটার মধ্যে। যেহেতু আমি স্কোয়ার রুট করতেছি, কেমন লিখব, দ্য স্কোয়ার রুট অফ
যে কোনো একটা সংখ্যার আমি স্কোয়ার রুট করি, ধরেন আমি করে নিলাম 144, এর স্কোয়ার রুট করলাম। 144 স্কোয়ার রুট করলে কত হয়? 12 হবে, তাই না? 12। জি, এই জন্য আমি কি করব, ম্যাথ নামক একটা ফাংশন আছে, ম্যাথ ডট এসকিউআরটি। এসকিউআরটি, আচ্ছা এখানে আছে। কত নিলাম? 44। 144। দেখি আমার এটা আসে কিনা। জি, দেখা যাচ্ছে। The জি। square root of 144 is 12। 12। কেমন? আমি যদি এখানে নাম্বারটা চেঞ্জ করে দিই, ধরেন অন্য যে কোনো একটা আপনার নাম্বার দিলাম, ফ্র্যাকশনাল নাম্বার দিলাম, এটা যদি হয় তাহলে আমার, সরি, দেখেন এরকম আসছে। আপনারা যদি চেঞ্জ করে দিতে চান আরও, ধরেন আমি দিলাম 16, তাহলে 16-র স্কোয়ার রুট হচ্ছে গিয়ে আপনার 4, এটা তো আমরা জানি। জাস্ট রুট দেবো, কেমন? স্কোয়ার রুট একটা ফাংশন। তারপর হচ্ছে আমি এখানে কিছু র্যান্ডম নাম্বার নিতে যাচ্ছি, এজন্য আমার শুধুমাত্র ফাংশন এরিয়াটা চেঞ্জ করে দিলেই হবে, কেমন? আমার হাতে কিছু লিখতে হবে না। স্কোয়ার রুটের জায়গায় শুধুমাত্র র্যান্ডম দিয়ে দিব। র্যান্ডমলি সে বিভিন্ন ধরনের নাম্বার নিতে থাকবে। আমি যদি এটাকে রান করাই, দেখেন এখানে একটা র্যান্ডম নাম্বার নিছে। আমি যদি এটাকে আবার, এটা কি গার্বেজ ভ্যালু? সরি, এটা কি গার্বেজ ভ্যালু? না, ভ্যালু তো আর গার্বেজ না, এটা হচ্ছে র্যান্ডমলি সে নিচ্ছে আপনার। আচ্ছা, যে র্যান্ডমলি, এটা কি বলে, ক্যালকুলেটরে বিভিন্ন ধরনের র্যান্ডম নাম্বার আমরা নেই না, মানে একটার সাথে আরেকটা জি ভাই, মিলবে না। এই যে যতই আমি লোড বুঝতে করাচ্ছি, পারছি। সে র্যান্ডমলি নাম্বারগুলো নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আপনার র্যান্ডম মেথড, মানে ম্যাথের যে মেথড আছে, র্যান্ডম ফাংশন আর কি। এটার কাজ হচ্ছে বুঝতে পারছি। র্যান্ডমলি সে নাম্বার নেবে। আচ্ছা, ভাইয়া দশমিকের পর হবে, মানে এমনি ইন্টিজার সংখ্যা হবে না? হ্যাঁ, ইন্টিজার সংখ্যা হবে। ওর যখন মনে করেন মর্জি, ও তো হচ্ছে গিয়ে আপনার ইয়েভাবে র্যান্ডমলি নিচ্ছে আর কি। হুম। দেখা গেছে আপনি 100 বার এটা ঘোরানোর পরে একটা ইন্টিজার নাম্বার আসছে, বা 1000 বার ঘোরানোর পরে আসছে, অথবা 2 বার ঘোরানোর পরেও আসতে পারে, কেমন? জি ভাইয়া। জি। আচ্ছা, তারপরে আরও কিছু ফাংশন আছে আপনার ম্যাথের। পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনটা তো মনে হয় একদিন দেখাইছিলাম আমি। ধরেন আমি যে কোনো একটা ডিজিটের উপরে পাওয়ার দিই, 3 টু দ্য পাওয়ার 2, তাহলে 3-এর উপরে যদি আমি 2 পাওয়ার দিই কি হবে? ফাংশনটার নাম হচ্ছে POW। হ্যাঁ, এখন আমার কি করতে হবে, আমি 3-এর উপরে 2 পাওয়ার দিচ্ছি, 3-এর উপরে 2 দিলে তো মেবি 9 হয় না, শিওরই 9 হয়, আমি শিওর। জি, কিন্তু এখানে 3-এর উপরে 2 পাওয়ার দিলে আমার 9 হয়। আমি যদি 3-এর উপরে 3 পাওয়ার দিই, 3-এর উপরে যদি 3 দেই 27 তাহলে হবে, 27। 27 হবে। হ্যাঁ, এগুলো তো আমরা জি ভাই। অনেক করছি না, জি ভাই। এই যে আপনার অ্যালজেব্রার মধ্যে তো করছি ছোটবেলায়।
মান নির্ণয় বের করার ক্ষেত্রে এগুলো অনেক করছি, কিউবিক তারপর স্কোয়ার রুট এগুলো করে করে করছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এগুলো অবশ্য আমি এর আগে কিছু দেখাইছিলাম, এটা মনে হয় দেখাই নাই, ফিক্সড ফাংশনটা দেখাইছিলাম ম্যাথের একটা ফিক্সড ফাংশন দেখাইছিলাম না, যে পয়েন্টের পরে জি এর ভাইয়া, পর, হ্যাঁ ওইটা টু দেখাইছিলাম। ফিক্সড আর টু প্রিসিশন। হ্যাঁ এই দুইটা দেখাইছিলাম। এখন দেখেন ম্যাথের আরও কিছু ফাংশন আছে, একটা হচ্ছে ফ্লোর ফাংশন, আমি ফ্লোরটাও দেখাই দিচ্ছি এখানে। ধরেন ফ্লোর অফ একটা, আমি এখানে ফ্লোটিং পয়েন্টের অথবা ডাবল যে কোনো একটা নাম্বার নিই, ধরেন 72.6, এটার ফ্লোরিং করব আমি। তখন ও কী করবে, ফ্লোরের কাজ হচ্ছে আপনার পয়েন্টের পরে যে নাম্বারটা থাকবে সেটাকে সে দেখাবে না। আমরা অনেক সময় রাউন্ড করি না, রাউন্ড হচ্ছে কি একটা জিনিস যে সে উপর আপার লিমিট বা লোয়ার লিমিট হিসাব করে আপনার রাউন্ড করে দিল, কিন্তু ফ্লোরের কাজ রাউন্ড হচ্ছে ফিগার আপনার সে রাউন্ড করবে ঠিক আছে, কিন্তু দশমিকের পয়েন্টের পরে, পর দেন। দশমিকের পরে বা পয়েন্টের পরে যেটা থাকবে সেটাকে সে কাউন্ট করবে না। জাস্ট এটাই হচ্ছে আপনার ফ্লোরের কাজ। দেখেন ফ্লোর অফ 72.6 হচ্ছে 72, কেমন? আচ্ছা, আরও কিছু ফাংশন আছে, সেল ফাংশন দিয়ে আমরা মূলত আপনার ইয়ে করি আর কি, এটাকে কি বলে, এই যে একটু আগে যেটা বললাম, সেল ফাংশন দিয়ে ধরেন পয়েন্টের পরে যেগুলো আছে, যদি পয়েন্টের পরে 5 থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার উপরেরটা নেয়, আর পয়েন্টের পরে যদি 5-এর নিচে থাকে সেটা হচ্ছে আপনার, যেমন এখানে 72.6 আছে, আমি যদি এটাকে সেল ফাংশনে নিই তাহলে সে কী করবে, আপনার 73 দেখাবে। আর যদি আমি 72.এর 72 পয়েন্ট মানে 6-এর নিচে দিই, মানে 5-এর নিচে দিই, তাহলে সে কী করবে, 72ই দেখাবে। আচ্ছা আমরা দেখি সেল, দেখেন 72.6, এটাকে সে কী করছে, 73 করে দিছে। এখন আমি যদি আপনার 73 দেই, তাহলে 72 বলবে, 73 এক্সকিউজ মি, লোড করেন ভাই। আমি সেভ দিইনি। হ্যাঁ, এরকম তো আসার কথা ছিল না। আচ্ছা ও সরি, সেলের সেলের টোটালি ইয়াটাই হচ্ছে আপনার পয়েন্টের পরে ইয়াটা যেটা থাকবে সেটা হচ্ছে সে আপার বাড়াই দেবে, লিমিটটা হ্যাঁ দিতে। আপার লিমিটটা বাড়াই দেবে, সরি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ভাই দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা দেখেন, এখানে হচ্ছে গিয়ে আপনার 10 লেস দেন হচ্ছে 20, মানে 10 ছোট, 20-এর চাইতে ছোট, এটা তো কন্ডিশনটা তো আমার সত্যি নাকি, জি এজন্য ভাই। সত্যি যেহেতু জি ভাই। কন্ডিশন, এজন্য সে এখানে আমাকে ব্রাউজারে দেখাচ্ছে ট্রু, কেমন? আর যদি কন্ডিশনটা মিথ্যা হইতো, দেখি মিথ্যা করে দিয়ে দেখি, ধরেন আমি ফলস। দিলাম 10 হচ্ছে 20-এর চাইতে বড়, তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে ফলস। কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে গিয়ে আমার বুলিয়ান টাইপ। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের অবজেক্ট মডেল বিষয়ে আপনাদের আমি শুরুর ক্লাসেই কিছু ইয়া দিয়ে দিছিলাম, আপনার যেমন অ্যালার্ট টাইপ, তারপর হচ্ছে গিয়ে আপনার পপ আপ মেনু এগুলো আসার,
কেমন? তারপর হচ্ছে গিয়ে নেভিগেটর, লোকেশন, এগুলো সম্বন্ধে কিছু আইডিয়া দিছিলাম? না ভাই। আইডিয়া দিইনি না? যেমন ধরেন এটাকে যদি আমি রান করাই, অ্যালার্ট সম্পর্কে দিছিলেন ভাই। হ্যাঁ এটাই বলতেছিলাম আর কি। এগুলো হচ্ছে অবজেক্ট মডেল, ডাটা আপনার ব্রাউজার অবজেক্ট মডেল, কেমন? ও আচ্ছা। এগুলো হচ্ছে গিয়ে জি ভাই, জাভা অ্যালার্টটা স্ক্রিপ্টের। করাইছি। হ্যাঁ, অ্যালার্ট এগুলো হচ্ছে ভাই। তারপর ভাই। হচ্ছে গিয়ে আপনার একই জিনিস আমি আরেকভাবে দিতে পারি, উইন্ডো ডট অ্যালার্ট। কেমন? দুইটা জি ভাই, একই কাজ। এগুলো তো তাহলে দেখাইছি। কনসোল লকটাও দেখাইছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে সামনের দিকে যাইতে থাকি। ভাইয়া, জি, আমার স্ক্রিনশট গুলো আপনাকে আমি মেইল করছি, মানে ড্রাইভে আপ দিছি, তো ড্রাইভ থেকে লিংকটা শেয়ার করছি মেইলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা, থ্যাংক ইউ পূরণ ভাই, আপনার জি ভাই, এগুলো আমার কাজে ওয়েলকাম। লাগবে। আর আজকেরটা একটু বিকেলে দিয়ে দেন, কেমন? আচ্ছা ভাই। জি, আচ্ছা, যদিও দেখছি তারপর আমরা কিছু এখান থেকে দেখি, কেমন? এগুলো হচ্ছে কি অন্যভাবে দেখি, ফাংশন ডিক্লেয়ার করার মাধ্যমে আমরা এগুলো কিভাবে করতে পারি, এটাও তো মেবি দেখাইছিলাম। আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম আপনার, মেসেজ নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এটার বডির ভিতরে আমি একটা অ্যালার্ট দিলাম। কেমন? আচ্ছা, এখন এটাকে আমি বাইরে থেকে, মানে আমার HTML বডি থেকে আমি এটাকে কল করব আপনার বাটনের মাধ্যমে। ইনপুট, এটা গতকালকে দেখাইছিলেন। দেখাইছিলাম নাকি এটা? জি ভাই, আচ্ছা, সেই বাটনে ক্লিক করলে মেসেজটা আসবে। হ্যাঁ হ্যাঁ, বাদ যোগ বিয়োগ। আর একবার দেখান, আমি আচ্ছা, যদি পারিনি দেখায় তো, থাকে। এটা বিদ্যুৎ ছিল না মনে হয় ওই সময়, জি, পাইনি। বাটন একটা ভ্যালু দিয়ে দিই। আচ্ছা, ফাংশনটাকে কল করি, অন ক্লিক কল করলে আমার ফাংশনটা কল হবে। ফাংশনটার নাম হচ্ছে একবার ক্লিক করলে মেসেজ, হ্যালো কেমন? ব্রো। একটা ভ্যালু দিয়ে দিই বাটনটার, ভ্যালু
জি, আমি আমার ব্রাউজারে গেলাম। আমাকে জিজ্ঞেস করতেছে হু আর ইউ। আমি বললাম মিজানুর রহমান। ও দিচ্ছে আই এম মিজানুর রহমান। কি একটু একটু ভালো লাগতেছে তো নাকি, যে নতুন নতুন কিছু দেখতেছি? জি ভাই। একটু একটু ভালো লাগতেছে না? মানে যারা তো জানেন জানেনই, আর হ্যাঁ। যারা জানেন না তারা দেখতেছেন যে না একটু একটু ভালো লাগতেছে। আচ্ছা, তা আমি আরেকটু কাজ করি। গেল এটা। আমি কি করলাম, এই ফাংশনটার মধ্যেই অন্য আরেকটা কাজ করলাম। এগুলো আপনাদের তো রেকর্ডিং আছে, সাথে সাথে কাজ করে ফেলেন কেমন। জি আমি ভাই। এই কাজগুলো করতেছি। আমি চাইতেছি যে ফাংশনটা কল করলেই আমাকে কিছু একটা ওপেন করে দেখাবে। আরে ওপেন, ওপেন তো হচ্ছে কি আগে ও আমাকে সে ওপেন করে দেখাবে। ধরেন আমি একটা স্ট্রিং এর মধ্যে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিই, সে আমাকে এটা দেখাবে। আমার ওয়েবসাইটটাই দিই আমি। আচ্ছা, সে আমাকে এটা দেখাবে। আমি ব্রাউজারে বাটন ক্লিক করলেই আমার সাইটটা সে ওপেন করবে। সাইটের অবস্থা তো খুব খারাপ, স্লো হয়ে রয়েছে সাইট। দেখেন, আমি এটাকে ক্লিক করলাম, ওই যে অ্যাঙ্কর ট্যাগ আছে না আমাদের HTML এর মধ্যে, জি ভাই, একই কাজ। হাইপার লিঙ্ক, হ্যাঁ সেম কাজটাই সে আমাকে আমার ওয়েবসাইটটা দেখাই দিচ্ছে কেমন। এই দেখেন, এগুলো কিন্তু সব জাভা স্ক্রিপ্টের কাজ। এই যে ঘুরতেছে উঠতেছে, দেখছেন? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে। জি ভাই। এটা তো আপনারা করছেন একটু আগে, টাইম আউটের যে বিষয়টা, এটা এটা আমি আর করাবো না, কারণ হচ্ছে গিয়ে অলরেডি আপনারা এই কাজ করে ফেলছেন। আচ্ছা, রায়হান সাহেবের বিদ্যুৎ চলে গেছে, গুড। বাংলাদেশে ভাই বিদ্যুৎ আসবে আর যাবে। সকালের ক্লাস আমি করাইতেছিলাম, হুট করে কারেন্ট চলে গেছে, ডাটা নিয়ে ক্লাস শুরু করছি, এর মধ্যে ল্যাপটপের চার্জ চলে গেছে। ও, sir। এগুলো দেখাইছি কখনো কোনো না কোনো সময়। আচ্ছা, আর কিছু অবজেক্ট আছে নতুন। আচ্ছা, যা স্ক্রিন অবজেক্টটা দেখাইনি মেবি আপনাদের। সেই স্ক্রিন অবজেক্টটা আসলে দেখায়নি। দেখেন, স্ক্রিনের কিছু অবজেক্ট আছে, এগুলো একটু দেখাই আপনাদেরকে।
হয়েছে এটার ভিতরে আল্লাহ জানে। ডকুমেন্ট ডট রাইট এটা হচ্ছে আমি সি শার্পের মতো ইয়ে দিয়ে দিলাম কনসোল ডট রাইট লাইন, এখানে দিলাম ডকুমেন্ট ডট রাইট লাইন ব্রেক, স্ক্রিনের উইডথ আমি দেখাতে যাচ্ছি, স্ক্রিন ডট উইডথ, স্ক্রিনের উইডথটা কেমন দেখা যায় দেখি কত, স্ক্রিন ডট উইডথ, এটাকে যদি আমি রান করাই আমার স্ক্রিনের উইডথটা দেখা যাবে। দেখেন আমার স্ক্রিনের উইডথ হচ্ছে 1366 পিক্সেল। কেমন? আমি যদি স্ক্রিনের হাইটটা দেখাতে চাই, দূর আবার বাটন রয়ে গেছে কেমন, এটা ক্লিক, স্ক্রিনের হাইট যদি দেখাতে চাই তাহলে আমার শুধুমাত্র হাইট লিখলেই হইল। স্পেলিং ভুল হয় কি রে, এটা তো স্ট্রিং স্ক্রিন, এটা তো এখানে এভাবে দেওয়ার কোনো কিছু নেই। দেখেন 768 আমার স্ক্রিনের হাইট, স্ক্রিনের উইডথ ছিল হচ্ছে কি আপনার, এগুলো হচ্ছে কি আপনার স্ক্রিনের অবজেক্ট। কেমন? এই যে কোড ব্রেক করলেন কেন? জি জি, স্ক্রিন হাইটের এই যে স্ক্রিন হাইট লিখছেন না, তার আগে কোড ব্রেক করলেন কেন? ও এটাকে, জি এটা হচ্ছে কি আপনার একটা ইয়ে দেওয়ার জন্য, নিচের লাইনে দেওয়ার জন্য করছি। আচ্ছা করার এমনিতেই করছি আর কি, কোনো কারণ নেই। এই যে দেখেন এখন উপরে দেখাবে, এতক্ষণ নিচে দেখাইছে একটু, এখন একটু উপরে দেখাবে। এই ভাই অনেক প্রজেক্ট দেখছিলাম যে চায় যে ভিডিও সাইজ বের করো হায়ার ওয়াইট, হ্যাঁ, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে বের করতে পারবেন তো আপনারা। জাভাস্ক্রিপ্টে ইজিলি করা যায়। হ্যাঁ, আপনার এই যে দেখেন এটার ভিতরের স্ক্রিনের হাইট উইডথ দেখাইছেন, তারপর হচ্ছে অ্যাভেলেবেল উইডথ কত আছে সেটাও দেখতে পাবেন, অ্যাভেলেবেল হাইট কত আছে সেটাও দেখতে পারবেন। আমি যদি অ্যাভেল হাইট দেই বা অ্যাভেল উইডথ দেই, কেমন অ্যাভেলেবেল উইডথ, অ্যাভেলেবেল উইডথ এটাই আছে, অ্যাভেলেবেল হাইট তো আমার ওইটাই আছে। কেমন? তারপর এখানের মধ্যে আপনি আরো কিছু দেখতে পাবেন, কালার ডিপ দেখতে পাবেন, এগুলো আমরা কখনো ইউজ করি না, কিন্তু দেখেন আপনাদের শিখাইতে গিয়ে আমার নিজেরও অনেক কিছু দেখা গেছে যে না, এগুলো কখনো তো আমরা ইউজ করি নাই। আমার স্ক্রিন কালার 24 মানে হচ্ছে কালার ডেপথ 24, আমি যদি পিক্সেল ডেপথ
ডেপথ দিতে চাই, এক্সকিউজ মি। এখানে যদি পিক্সেল ডেট দেই, ডেট আরে কি দিলাম, এটা আর মজা লাগে না, কি লাগছে। জি, আচ্ছা আমি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করছিলাম, মেসেজ নামক ফাংশন। ফাংশনটা থাক, এটার ভিতরে আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এম নামক একটা ভেরিয়েবল নিলাম, আমি এখানে স্ক্রিপ্টের বাইরে আমার কিছু কাজ করতে হবে, আগে কাজটা করে আসি। আমি একটা ফর্ম নিলাম, ফর্ম ফর্মের মধ্যে নেম নিলাম হচ্ছে আমার F1, কেমন? এটাকে আমি এখানে একটা অবজেক্ট হিসেবে ক্রিয়েট করব, F1। এর ভিতরে আরো কিছু জিনিস নিতে হবে, সেটা নিয়ে নিয়ে আগে। ধরেন ফর্মের মধ্যে আমি কিছু ইনপুট নিতে চাচ্ছি, কেমন? নিলাম নেম, নেমের মধ্যে আমি এখানে একটা ইনপুট নিব, টাইপ দিলাম হচ্ছে, কি টাইপ দিতে পারি, টেক্সট। টেক্সট নেই আমি একটা টাইপ দিলাম টেক্সট, আমি নেম দিলাম হচ্ছে এটার, এই ইনপুট টাইপের নেমটা দিলাম হচ্ছে আমি নেম, কেমন?
আমি এখানে এটার নেম দিলাম হচ্ছে আমার নেম, কেমন? আমি এখানে আরেকটা ইনপুট টাইপ দিই, আমি একটা বাটন দিই এখানে, ইনপুট টাইপ হচ্ছে আপনার বাটন। আচ্ছা, অন ক্লিকে আমি আমার ফাংশনটাকে কল করব আর কি। অন ক্লিকে আমি আমার এই ফাংশনটাকে কল করব এখানে। ভ্যালু আমি কিছু একটা দিয়ে দিই। মানে নামটাকে আমি শো করাচ্ছি। আচ্ছা, জি, এখন আমি আমার কাজ এখানে করি। ভেরিয়েবল তো নিলাম আমি f1, স্ক্রিন এগুলো কেটে দিই। আমি অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে ফর্মের আমি কি নিচ্ছি, ফর্মের ভাই F1 এর পর সেমিকোলন হবে না ভাই? না না না, ডট, সেমিকোলন না। আচ্ছা ঠিক আছে, এক্সেস অপারেটর। হুম, ডট, এটার যে ভ্যালু আছে সে, হ্যাঁ, ভ্যালুটা আমি নিলাম। আমি শুনিনি বাবা, আমি শুনিনি বাবা, বাবা ক্লাস করতেছি বাবা, ভালো বাবা, আচার খাও, বাবাকেও দিও, কেমন? এক্সকিউজ মি। ভাই অন ক্লিক মেসেজের এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে তো? ভাই ফাংশন যে এটা কল করছি, আমার তো ওই খেয়াল থাকে না, বুঝছেন? জি, আচ্ছা ধন্যবাদ। ভাই। আচ্ছা, আমি এটাকে ওয়েলকাম দিয়ে দিই, যে আসবে তাকে আমি ওয়েলকাম মেসেজ দিব। আমি যে ভেরিয়েবলটা নিছি, ভেরিয়েবলের নামটা আমি দিয়ে দিই এখানে, নেম। জি, আচ্ছা, এখন দেখি আমি অবজেক্টের ভিতর থেকে, মানে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি কিনা একটু দেখি। কি দিব ইনপুট, আমার নামই দিই, দেখাই দিল ওয়েলকাম মিজানুর রহমান। কারণ আপনাদেরও আমি ওয়েলকাম জানাই এখানে, ধরেন আপনাকে ওয়েলকাম জানাইলো। তারপর হচ্ছে আমি যদি আমাদের রিশাত আপুকে জানাই, ওয়েলকাম জানাই দিল। এখন বুঝতে পারছেন তো যে আমরা অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে আমরা ইনার HTML বা HTML এর ভিতরে আমরা অ্যাক্সেস করে সেইখান থেকে ডাটা নিয়ে আমি আমার এখানে দেখাইতে পারি। অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি বুঝতে পারছেন আপনারা? জি, আমি এখানে কি করছি হ্যাঁ, দেখেন। আরেকবার বুঝান। এখানে মূলত আমার কাজটা ছিল কি, যে আমি একটা ফর্ম নিছি, ফর্মের আমি এখানে একটা
নেম দিছি হচ্ছে কি আপনার F1। এই ভেরিয়েবলের মাধ্যমে আমি এটাকে ধরছি F1 ডট নেম। F1 এর ভিতরে আপনার যে নেমটা আছে আমি এটাকে নিছি, কেমন? জি তারপর হচ্ছে গিয়ে আপনার এইখানে এই যে ভ্যালুটা আছে, ভ্যালুটা নিছি। এখানে যে ইনপুটটা আসবে সেই ইনপুটটাকে আমি এখানে উঠে আনছি এই অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? এই ভেরিয়েবলের মধ্যে আমি এই ইনপুটটাকে রাখছি। এখানে আমি যে ইনপুট করাচ্ছি না, এই যে নেম মিজানুর রহমান বা সামথিং রিশাতারা বা হচ্ছে গিয়া পূরণ সোহাগ, যাই আমি করাচ্ছি সেই জিনিসটাকে আমি অবজেক্টের মধ্যে রাখতেছি। খাও বাবা, কি খাচ্ছ তুমি? জি খাও। আচ্ছা, তখন আমি এই অবজেক্টের মধ্যে রাখছি, কেমন? এখানে আমি কি করলাম, এটাকে আইসা ওয়েলকাম জানাইলাম, ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিলাম। জাস্ট সিম্পল একটা কাজ, আর কিচ্ছু না। বোঝা গেছে? জি ভাই বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এখন আমরা আরো কিছু পড়বো আর কি, মেথড পড়বো, যেমন গেট এলিমেন্ট বাই আইডি, তারপর হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, আরও অনেক ধরনের অনেক কিছু আছে। কথা বুঝতে পারছেন কিনা? কেমন? আমরা মূলত যখন ওয়েব স্ক্রেপিং করব, ওয়েব স্ক্রেপিংয়ের কাজগুলো করার ক্ষেত্রে আমাদের গেট এলিমেন্ট বাই আইডি বা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আমরা বিভিন্ন ডাটাগুলো উঠে নিয়ে আসব। কথা বুঝতে পারছেন কিনা? তো এখন আমরা এখানে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আপনার ইনার এসটিএমএল এর ভিতরে ফর্ম থেকে যে ডাটাটা উঠে আনলাম, ফর্ম থেকে এই দেখেন আমি এই যে এখানে আমাকে মেসেজটা দিছে, তো এখান থেকে যে আমি ডাটাটা উঠে আনলাম, আমরা কিভাবে আনলাম? আমরা হচ্ছে আগে তো ধরেন আমি এখানের মধ্যেই লিখতাম, এই আপনার এটা কি ডকুমেন্ট ডট রাইট, ওটার মধ্যে লিখে আমি আপনাকে এখানে মেসেজ শো করাইতাম। এখন আমরা কি করছি, এইচটিএমএল বডিতে আমরা আপনার ফর্মের মধ্যে ইনপুট টাইপ নিছি, এটা কিন্তু আপনার ইউজারের কাছ থেকে নিছি। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা ইউজারের কাছ থেকে কীভাবে নিতাম? একটু আগে যে ফাংশনটা দিলাম, প্রম্পট ফাংশন দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে ইউজারের কাছ থেকে ইনপুট নিতাম। আমি এখানে কী করছি, জাভাস্ক্রিপ্ট থেকে ইনপুট নেই নাই, ইনপুট নিছি আমি এইচটিএমএল এর মাধ্যমে। এইচটিএমএল এর মাধ্যমে ইনপুটটা নিয়ে সেই ইনপুটটাকে আমি কি করছি, জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মাধ্যমে সেটাকে ধরে আমি মেসেজ প্রিন্ট করাইছি। বুঝতে পারছেন তো? জি ভাই। আচ্ছা, HTML ইউজ করছি আর কি। হ্যাঁ, আচ্ছা। এইচটিএমএল এর মাধ্যমে আমি ইনপুট নেওয়াইছি, আর এর মেসেজটাকে আমি প্রিন্ট করাইছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জি ভাই। আচ্ছা, তাহলে আপনারা এক কাজ করেন, এই যে অবজেক্ট ক্রিয়েটর নিজে যে যার মতো করে একেবারে নিজের মতো করে আপনারা করেন আর কি, নিজের মতো করে একটা অবজেক্ট ক্রিয়েট করেন, তারপর হচ্ছে গিয়ে আপনার একটা ফর্ম করেন বা যে কোনো কিছু করেন, করে ওইখানে ইনপুট নেন আপনি, মানে HTML এর বডির মধ্যে ইনপুট নেবেন, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেটাকে দেখাইবেন। আচ্ছা ভাই। ভাই কোডটা একটু দেখান। জি, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা। ওয়েব স্ক্রেপিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করা, ডাটা নিয়ে আসা আর কি উঠে।
আচ্ছা দেখেন, আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ছোটোখাটো একটা ওয়েবসাইটে গেলাম। দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখান থেকে আমি কিছু ডাটা কালেক্ট করব আর কি। ধরেন আমি চাইতেছি যে এদের এখানে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের প্রাইসগুলো আমি নিয়ে নিব। যত প্রাইস আছে প্রোডাক্টের সব প্রাইস নিব, বা প্রোডাক্ট ডিটেল যেগুলো আছে এগুলো নিব। মূলত এগুলোই হচ্ছে ওয়েব স্ক্রেপিংয়ের কাজ। কথা বুঝতে পারছেন? তবে জি ভাই। সব সাইট কিন্তু এটা ওপেন করে দেয় না, তাদের অনেকেই আছে এটাকে আপনার অ্যাক্সেস করতে দেয় না এই টাইপের ইয়েতে। আসলে পোলাপান বুঝলাম না এগুলো আসলে। 4টা বাজে, সে এখন 5টা বেজে যাচ্ছে, সে এখন পর্যন্ত 2টা ক্লাসে হুম স্যার বলতে শুরু করে কমন সেন্সলেস পোলা। মানে এগুলো আসলে কি বুঝি না। আচ্ছা দেখেন, এখানে কত সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে, এক জি একটার স্যার। দাম এক এক রকম। 47,400 টাকা, তারপর হচ্ছে গিয়ে আপনার কুরবানি 98,800 করে টাকা, নাকি ভাই? 98,800 টাকা। এগুলো হচ্ছে 83,600 টাকা। এগুলো সব সোল্ড আউট, মানে বিক্রি হয়ে গেছে আর কি। কেমন? ও, এই যে দেখেন এখানে সব বিক্রি হয়ে গেছে। আর যাই হোক, এগুলো বুকড, এখন পর্যন্ত বিক্রি হয় নাই। আর যাই হোক, এগুলো অ্যাভেলেবেল আছে। তাহলে অ্যাভেলেবেল যেহেতু আছে, আমি দেখি এখান থেকেই শুরু করি। যদিও আমার এখানে যা আছে সব আসবে। আমি কি করলাম, এই যে প্রোডাক্ট লিস্টের আপনার প্রোডাক্ট যে প্রাইসটা আছে এটার উপরে ক্লিক করে ইন্সপেক্ট করলাম। এটার উপরে করেন আর যেখানেই করেন, মানে আপনি তো মূলত এটাকেই ধরবেন। আর যাই হোক, তা আমি কি করলাম, এটার উপরে সরি, রাখার পরে দেখেন এখানে যে ক্লাসটা আছে স্পেনের ভিতরে, এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট ইনফোর মধ্যে হচ্ছে গিয়ে ভিতরে আছে স্পেন। ক্লাস হচ্ছে অ্যাড টু কার্ট, ডিসকাউন্ট প্রাইস, প্রাইস নিউ টেক্সট সেন্টার। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে এই ক্লাসটার ভিতরেই প্রাইস রিলেটেড যে কথাবার্তাগুলো আছে ওখানে দিছে, তাই না? এই যে এখানে যে ক্লাসটা আছে, ক্লাসের নাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা? না আরো বড় জি করব? ভাই। না দেখাচ্ছে। ভাই একটু বড় করেন, হালকা একটু জুম করেন। ব্যাকএন্ডে কোনো সফটওয়্যার চলতেছে নাকি? আচ্ছা, এটার আমি অফ করে দেই এখান থেকে। দেখেন এই যে ক্লাস হচ্ছে আপনার প্রাইস ডিটেল। কেমন? আমি জি ভাই। এই ক্লাসের ভিতরে যে এই যে ক্লাসের ভিতরে যে স্ট্রিংটা আছে এটাকে আমি কপি করে নিলাম। আচ্ছা, এটার ভিতরেই কি সব আছে? হ্যাঁ, এটার ভিতরেই আছে প্রাইস ডিটেল, এখানেই আছে সব কিছু। এটাকে আমি কপি করে নিলাম। দেখেন আমি কনসোলে গেলাম, এখানে অনেক কিছুই আছে, আমি এটাকে ক্লিয়ার দিয়ে দিলাম। আমার এটা ক্লিয়ার। কেমন? জি ভাই। এখন দেখেন আমি দেখতে চাচ্ছি যে টোটাল এখানে কতগুলো ডকুমেন্ট আমি পাবো এখান থেকে। কেমন? এটার একটা হিসাব করি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আমি তো ক্লাসের নামই নিছি, তাই না? জি ভাই। এটা একটু মানে এখানে তো ব্রাউজারে লিখতেছি তো কোনো ইন্টেলিজেন্সই দিবে না। আচ্ছা দেখেন, আমার কিন্তু এখানে এই প্রাইস ডিটেল নামক যত ক্লাস আছে সবগুলো চলে আসছে, টোটাল 170টা আছে এখানে। কথা বুঝতে পারছেন?
জি এখন ভাই। মূলত আমি তো এইভাবে চাচ্ছি না, প্রাইস ডিটেলটা তো আমি এভাবে চাচ্ছি না, আমি মূলত প্রাইসটা কত সেটা চাচ্ছি, তাই না? তা আমি জি ভাই। এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এক্সকিউজ মি, ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে কি আমি প্রাইস। এখানে আমি এটাকে রেখে দিলাম, কেমন? গেট 11 বাই ক্লাস। আচ্ছা। হ্যাঁ, এখন এটাকে আমি কি করব, যে এই এখান থেকে এটার ভিতরে আমি একটা লুপ নিব, ফর লুপ, কেমন? ফর লুপের কাজগুলো কি? প্রথম হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করা, দেন কন্ডিশন দেয়া, দেন কন্ডিশন হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট করা। এখন আমার এখানে যতগুলো আছে আমি এটা একটা লিস্ট আকারে চাই, কেমন? বুঝতে পারছেন জি কি ভাই, না? বুঝতে পারছি। আচ্ছা, লিস্ট আকারে যদি চাই আমি, তাহলে আমার কাজটা কি করতে হবে? লুপের ভিতরে নেই আমি এটাকে, ভ্যালু ইনিশিয়ালাইজ করি আই ইকুয়াল টু হচ্ছে আপনার আই ইকুয়াল টু 0, তারপরে আই লেস দেন, যে ভেরিয়েবলটা নিছি সেটা, ভেরিয়েবল নিছি কি প্রাইস ডট, মানে হচ্ছে এখানে তো আমি জানি না কতগুলো আছে, তা আমার লুপটা আমি কতক্ষণ পর্যন্ত চালাবো? লুপটা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত এই ভেরিয়েবলের যে লেন্থটা বের হয়েছে, ভেরিয়েবলের লেন্থটা রাইট। পর্যন্ত আমি চালাবো। এটার যে লেন্থ আছে, কেমন? মানে সবগুলো ইয়েতে খুঁজবে আর কি, বুঝতে হ্যাঁ, পারছি। এখান থেকে সবগুলো থেকেই সে আমি এগুলোকে উঠাই নিয়ে আসবো, কেমন? তারপরে আমি এটাকে ইনক্রিমেন্ট করাবো প্লাস প্লাস। এখন এটার মধ্যে আবার এন্টার চাপলে ঝামেলা আছে, এর ভিতরে আমি কনসোল, যেহেতু কনসোলে কাজ করতেছি, ডট লগ, কেমন? জি ভাই। তারপরে হচ্ছে আমার ভেরিয়েবলের যে নামটা আছে, যে ভেরিয়েবল নিছি হচ্ছে আমি প্রাইস, তারপর হচ্ছে আমার যে লুপটা চালাইছি, লুপের মধ্যে আই, এটাকে আমি নিব হচ্ছে কি আপনার এখানে যে প্রাইসগুলো আছে সবগুলো প্রাইসকে আমি আপনার টেক্সট আকারে নিব, টু ইনার টেক্সট, কেমন? এই তো আমার কাজ আপাতত এইটুক। এখানে আরেকটা ঝামেলা আছে, আমার এখানে আপনার সেকেন্ড ব্র্যাকেটটা কাজ করে না। আচ্ছা, এখান থেকে আমি কপি করে এনে দিলাম। এখন দেখি এন্টার চেপে আমার কাজটা কি হয়েছে। ওরে বাবা, আচ্ছা দেখেন আমার প্রাইসগুলো সব চলে আসছে, কেমন? আমি এটাকে জুম আউট করি, দেখেন জুম আউট করলে এক লাইনে আসবে সবগুলো, দেখেন আমার টেক্সট আকারে কিন্তু আসছে সবগুলো। যতগুলো প্রাইস ছিল সব চলে হ্যাঁ, আসছে। এখানে যত প্রাইস আছে আমি কিন্তু সব উঠাই নিয়ে আসছি টেক্সট আকারে, কেমন? এই দেখেন
এই যে এগুলো কিন্তু ওদের মানে প্রোডাক্টের যে মডেলগুলো আছে মডেল নাম্বার, তারপর এটা কি অ্যাভেলেবেল কিনা। আমি মেবি হচ্ছে উপরের যে ক্লাসটা আছে টোটালটাই ধরে নিছি, মানে এটার ভিতরে কি কি আছে একটু দেখেন। হ্যাঁ, প্রাইস ডিটেইল আমি নিয়ে নিছি আর কি। এর ভিতরে আপনার এটা কি বলে, প্রাইসের যে প্রোডাক্টের যে বর্ণনা আছে সেটাও আসছে, তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টটা অ্যাভেলেবেল কিনা সেটাও আসছে, তারপর ওজন কত সেটাও চলে আসছে। মানে আমি একটা মাস্টার ক্লাস ধরে নিছি আর কি, চাইল্ড ক্লাসগুলো ধরে নিই, আমি একটা প্যারেন্ট ক্লাস নিছি, সেখান থেকে আমার যতগুলো ডাটা আছে আমি তুলে নিয়ে আসছি। এটা এক হিসাবে ভালো হয়েছে যে আমি একটা কাজ করতে গিয়ে আমার কয়টা কাজ আসছে, একটা দুইটা তিনটা চারটা জিনিস আমি নিয়ে আসছি একটা কাজের মাধ্যমে। আচ্ছা যাই হোক, এখন আমি কী করব, এটাকে আমি কপি করে অল সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে আমি যদি আমার এখানে একটা নতুন নিউ ফাইলে নেই, দেখেন এই যে আমার এখানে কিন্তু এটা চলে আসছে। তো এটাকে মূলত এটা আমি জুম ইন করার কারণে এটা এইভাবে আসছে, এটা যেমনি আসে জুম আউট করে দিলে এগুলো সিরিয়ালি আসতো। বা আমি যদি একাধিক ভ্যালু না নিতাম, এখানে চারটা ভ্যালু নিছি এক্সকিউজ মি, চারটা ভ্যালু নিছি এই জন্য আমার এইভাবে আসছে। বা আমার এই যে দেখেন চারটা ভ্যালু নেওয়ার কারণে এটা জিনিসটা আমার এইভাবে আসছে। যদি চারটা ভ্যালু না নিতাম, একটা নিতাম, আমি একটা রোতে নিতে পারতাম। এগুলোকে নিয়ে আমি আবার এক্সেল শিটে, ও এটা পুরোটা চলে আসছে, অল সিলেক্ট করে দিয়েছিলাম মেবি। যাই হোক, এই যে দেখেন এখানে মডেল নাম্বার আছে, এটা কি বিক্রি হয়েছে কি হয় নাই, ওজন কত, প্রাইস কত চলে আসছে। কেমন? তো এইভাবে আপনারা স্ক্র্যাপিং করে একটা ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি উঠাই নিয়ে আসতে পারেন। এখানে আপনি আরও কাজ করতে পারেন, যেমন হচ্ছে গিয়ে আমি চাচ্ছি, ভাই এটা কি শুধু ডাটা নিতে পারবো, ছবি যদি নিতে চাই? হ্যাঁ ছবি নেওয়ার বিষয়টা আমি আহ, গতদিন এটা করতে পারিনি, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা কীভাবে করে এটা আমি আবার আপনাকে আগামী দিন হয়তো বা দেখাই দিতে পারবো। কেমন? আচ্ছা ভাই। আমি সময় ছিল না তো গতকালকে। আচ্ছা এখানে দেখেন, আমি চাচ্ছি যে এর মধ্যে অন্য কোনো লিঙ্ক আছে কিনা। থাকে না অনেকগুলো, দেখা গেছে যে আপনার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অনেক ধরনের লিঙ্ক। বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক থাকে না। জি ভাই। তো এখানে এখানে এইখানে মেবি নাই, থাকলে আমি পেয়ে যেতাম। তো ওই ধরনের কিছু যদি থাকতো, দেখা গেছে যে আমি ওইখান থেকে অ্যাঙ্কর ট্যাগ যদি থাকে, আমার তো এখানে কোনো লিঙ্কই নাই। এখানে যে লিঙ্কটা আছে শো ডিটেইল, এটা এটার ভিতরের লিঙ্কই আছে। তো আমি এখান থেকে অন্য কোনো পাবো না। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো না, কিভাবে আমি এগুলো উঠাই নিয়ে আসছি। জি ভাই, লিঙ্ক পেলে কি করতে পারতাম লিঙ্ক ভাই? থাকলে শুধুমাত্র আপনি ওই যে এখানে যেমন আমি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিছি, আপনি হচ্ছে জি গিয়ে ভাই। গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিবেন। কেমন? ট্যাগ নেম, ট্যাগ আচ্ছা। নেম, ট্যাগ নেম মধ্যে ট্যাগ নেম বলতে আপনার ওইটা দিলে তখন হচ্ছে কি আপনার এখানে ওই প্রাইস ডিটেল না দিয়ে, এখানে তো হচ্ছে আপনি ক্লাসের নামটা দিবেন, তখন আপনি ট্যাগের নামটা দিবেন, অ্যাঙ্কর ট্যাগ নাকি প্যারাগ্রাফ ট্যাগ বা অন্য কোনো ট্যাগের আচ্ছা। থেকে নিচ্ছেন কিনা। কথা বুঝতে পারছেন? ট্যাগ নেম দিয়ে আপনি ওটা বের করতে পারবেন। এইগুলোকে মূলত স্ক্র্যাপিং বলা হয়। আপনার ওয়েবসাইট থেকে অনেকে বলে যে আমার এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে, টোটাল প্রোডাক্টের একটা দাও। তা আমার এখানে কিন্তু টোটাল, এখানে আমি শুধুমাত্র এই যে এখানে ঢুকলাম, কোথায় ঢুকলাম, আপনার এই যে নতুন মানে কুরবানির ঈদ উপলক্ষে ওরা কি করছে, একটা অনলাইন হাট খুলছে এখানে। তো ওদের এখানে টোটাল 170টা গরু আছে। কেমন? টোটাল 170টা গরু আছে, 170টা গরুর ডিটেল আমি সব উঠাই নিয়ে আসছি, কিন্তু আমার কয় মিনিট সময় লাগছে। আর আমি যদি এখানে এইভাবে না করে, ধরেন আমি যদি এভাবে যাইতাম একটা একটা করে ডিটেল, এই মডেল এত, এটা কি বিক্রি হয়েছে কি হয় না, এটার কেজি এত, তারপর হচ্ছে গিয়ে এটা এত, আমি যদি ডিটেলে যাই প্রত্যেকটা একটা করে ডিটেল নিতাম, তারপর হচ্ছে এখান থেকে আমি কপি করতাম পেস্ট করতাম। অনেক টাইম লাগবে ভাই। এটা কি অনেক সময়ের বিষয় না, সময়ের ব্যাপার না। এই যে সুন্দর এখানে একটা আপনার ভিডিও দিয়ে দিছে, আমি চাইলে এখান থেকে ভিডিওর লিঙ্কটাও নিতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? ওরা অবশ্য খুব ভালো কাজ করতে দেখা যায়। ঘাসফুট লাইভ গরু বেচা কিনা হচ্ছে এখানে। জি ভাই, এবার তো করোনার সময় তো ওই জন্য এই ব্যবস্থা করছি। না, ভালো একটা কাজ করছে। দারাজ তো এবার গরু বিক্রি করবে ভাই। দারাজ, যাই হোক, আমার কাছে এই সাইটটা
খুব অথেন্টিক মনে হয় আর কি। এরা আচ্ছা আসলে মানে আচ্ছা পিওর প্রোডাক্ট দেয়। আচ্ছা। আচ্ছা যাই হোক, আমরা তো বুঝতে পারছি নাকি স্ক্র্যাপিং জি ভাই। জিনিসটা কি। তাহলে এই রিলেটেড একটা গিগ দেওয়া যাবে আমাদের ফাইবারে। ফাইবারে গিগ পাবলিশ করছেন কারা কারা ভাই? ভাই আপনি তো করতে মানা করছেন, করিনি। ও, ওই অন্যান্য ব্যাচে অনেকে করে ফেলছে আর কি। আমি কি করে ফেলবো ভাই? আচ্ছা, করার বিষয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এই ওয়েব স্ক্র্যাপিং নিয়ে একটা গিগ দিবেন, কারণ এটা দিয়ে মোটামুটি কাজ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন কি না? অল্প কাজ, বুঝতে পারছি। আবার অনেকে দেখা গেছে টুলস কিনে, এগুলো টুলস কিনতে পাওয়া যায়, টুলস কিনে কিন্তু আপনি সুবিধা করতে পারবেন না। যদি কাজ আসলেই অ্যাকচুয়ালি আপনি জাভাস্ক্রিপ্ট না জানেন, সেক্ষেত্রে টুলস কিনে আপনি কোনো প্রিমিয়াম ভার্সনের কোনো টুলস যদি কিনেন, ব্যবহার করতে পারবেন না, ভালো করতে পারবেন না ওইটা দিয়ে। জাভাস্ক্রিপ্ট আগে ভালো জানতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? জি ভাই। তো এই কাজটুকু আপনারা করেন। ওয়েব স্ক্র্যাপিং এর আরো কি কি ইয়া আছে দেখেন আপনারা, এগুলো আরো শুনেন। পাইথনে দেখলে অবশ্য ভালো দেখতে পারতেন, ওইখানে ট্রি আকারে এখানে টোটাল ওয়েবসাইটের স্ট্রাকচারটাই ওরা দিয়ে দিয়ে দিবে। আমি শুধুমাত্র এটা ধরে নিয়ে বসাই দিব, জি ভাই। বসাই দিলে ওয়েবসাইটের যে একটা স্ট্রাকচার ওটা ট্রি আকারে দেখাই দিবে আপনার টোটাল পেজটা। জি একটু দেখেন না ভাই। আহ, এখন এখানে দেখানোটা একটু ঝামেলা আছে। একটু দেখেন। না, রিলেটেড না, এই জিনিসগুলো দেখানো যাবে না আপনাদের এখানে। না, আমি ক্লাসের পরে দেখাবো, চাইলে ক্লাসের পরে দেখেন, ক্লাসে দেখানো যাবে না। এগুলো ট্রি আকারে আসে। আচ্ছা, আমি আপনাদেরকে এখান থেকে অনলাইনে কিছু জিনিস দেখাই। আচ্ছা, এখানে কোনো ইয়া দেওয়া নেই, পিকচার দেখায় আপনাকে, ক্লিয়ার করুন। এইভাবে দেখায় না অবশ্য। যাই হোক, আমি আপনাদেরকে ক্লাসের বাইরে কেউ যদি দেখতে চান দেখাবো। আর এখন সময় না, আমার পিসিটা একটু স্লো তো, দেখা আচ্ছা গেছে ভাই। যে আপনার ওই পাইচাম চালু করতে করতে, ওপেন করতে করতে আমার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনারা এক কাজ করেন, অন্য একটা ওয়েবসাইট দিয়ে ইয়েটা কি মনে রাখছেন কিনা, আমি কি কি করছি মনে আছে? জি ভাই। আচ্ছা, জি ভাই আছে। আচ্ছা, অন্য যে কোনো দেখেন, আমাজন থেকে মেবি আপনি পারবেন না, আলি এক্সপ্রেস থেকেও পারবেন না। লোকাল কিছু সাইট আছে, দেখেন ইন্ডিয়ান বা বাংলাদেশি কোনো সাইট থেকে কিছু ডাটা আপনি কালেকশন করেন, আমাকে দেখান। কোনো, জি, হ্যাঁ আইসি ভাই। হ্যাঁ, ডট ইনার টেক্সট, টেক্সট বড় হাতের, হ্যাঁ, তবে ক্লোজ করেন, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন, এন্টার চাপেন। দেখেন কিছু একটা ভুল দেখাচ্ছে, কি বলতেছে, কোন লাইনে ভুল আছে? আমি তো ভাই ভালো করে দেখতেছি না, কি ক্লাসের নামে ভুল আছে? আচ্ছা, আনডিফাইন্ড তো আসছে, আপনি তো আগে বের করেন নাই, আগে বের করে নিতে হবে তো। ওই যে উপরে যে বের করে নিছিলেন না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটাকে বের করতে হবে, এটার পরপরই এটা করতে হবে। আপনি এটা বের না করে এখন তো সে দেখতে পাচ্ছে না এখানে কয়টা কি আছে। এটাকে আগে বার করেন, হ্যাঁ, এন্টার ক্লিক, এন্টার ক্লিক দিয়ে এন্টার ক্লিক করেন, আগে এন্টার চাপেন, হ্যাঁ,
আচ্ছা, দেন আপনি এটা দেন। তবু ভাই আনডিফাইন্ড। আনডিফাইন্ড কোথাও তো প্রবলেম অবশ্যই আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ইয়েতে যান তো, আপনি ওই নেটওয়ার্কে যান। নাইমুল ভাই, জি ভাই। দেখি কি অবস্থা আপনার। ওইটাতে যান আবার ওইখানে। হুম। জি ভাই, যে নেটওয়ার্ক। হুম। এক্সিচারে ক্লিক করেন তো। কোনটা ভাই? সিএসএস এর আগে, জেএস এর আগে, জাভাস্ক্রিপ্টের আগে। একটু জুম ইন করেন ভাই। আচ্ছা, আপনার ওই কোডের মধ্যে কোথাও একটা দেখেন মিসিং আছে, কনসোলে যান। এখান তো কোনো জিনিস, এখান থেকে সব কিছুই নিয়ে আসার কথা। কোথায় ঢুকছেন এটা? গ্যালাক্সি? কনসোল। আচ্ছা, স্যামসাং এর ইয়েতে নাকি? জি ভাই।